হ্যালো, আমি প্রীতম হাওলাদার। আজকে আমরা শিখব আমাদের ভেক্টর স্টেট বাউন্ডারি ফাইলের সাহায্য নিয়ে কিভাবে আমাদের স্টাডি এরিয়া বা সাব ডিস্ট্রিক্টটাকে আমরা ক্রপ করব বা চুজ করব এবং সেটার মাধ্যমে কিভাবে আমরা আমাদের সেই সাব ডিস্ট্রিক্টের ওপরে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটটা অ্যাপ্লাই করবো। তো সেক্ষেত্রে আমাদের QGISটা আমাদের ওপেন করে নিতে হবে এবং আগের দিন আমরা যেটা করেছিলাম, আগে যেটা করা আছে আমাদের অলরেডি, আমাদের স্যাটেলাইট ইমেজটাকে ফলস কালার কম্পোজিট যেটা আমরা মার্চ করে লিখেছিলাম ফলস কালার কম্পোজিট করার সময়, সেটাকে আমরা ওপেন করে নেব রাস্টার ফাইল থেকে। FCC আমরা ক্রপটাকে ওপেন করব না, কারণ ওটা আমাদের ক্রপ করা ছিল ড্র করে, সেহেতু আমরা ফুল স্যাটেলাইট ইমেজটাকেই ওপেন করব। অ্যাড, এরপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের ফলস কালার কম্পোজিট যেটা পড়া ছিল সেটা আমরা ফলস কালারে কনভার্ট করে নেব। 5 ব্যান্ড 5 যাবে রেডে, রেডে যাবে ব্যান্ড 4 এবং ব্লুতে যাবে ব্যান্ড 3। অ্যাপ্লাই, ওকে। ট্রান্সপারেন্সি 0 করে দিতে হবে। একটু টাইম নেবে। এরপর আমরা সার্ভে অফ ইন্ডিয়া থেকে গুগলে গিয়ে সার্ভে অফ ইন্ডিয়া সার্চ করে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা যে আমাদের স্টেট ইন্ডিয়ার বাউন্ডারি লাইনের যে ভেক্টর ফাইলটা আমরা ডাউনলোড করেছি, সেটা যেখানে সেভ করেছি ডাউনলোড করে, সেটাকে আমরা ওপেন করবো। এটা কীভাবে ডাউনলোড করতে হয়, এই যে জিপ ফাইলটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি পরে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। যেহেতু আমরা সাব ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করছি, সেজন্য আমাদের সাব ডিস্ট্রিক্ট বাউন্ডারি .shp অনলি .shp ফাইলটাকে আমাদের ওপেন করতে হবে, কারণ ভেক্টর ফাইলগুলি .shp দিয়েই সেভ হয়। .shp এটাকে মনে রাখতে হবে। করে চুজ করে অ্যাড করে দেবো। এবার ক্লোজ করে দেবো। দেখো আমাদের পুরো ইন্ডিয়ার যে বাউন্ডারিটা, সাব ডিস্ট্রিক্ট বাউন্ডারি পুরোটা শো করছে আমাদের স্যাটেলাইট ইমেজের উপর। বা সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমাদের যে সাব ডিস্ট্রিক্ট আছে সেটাকে আমরা চুজ করব বা আমরা খুঁজবো। সেক্ষেত্রে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমাদের প্রথমে স্টেটের নাম অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল খুঁজতে হবে। রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। এবার আমাদেরকে তাহসিল মানে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট কালনা করে আমরা এটাকে রিমার্ক করে নিলাম। করার পরে এটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্টে গিয়ে সেভ ভেক্টর লেয়ার অ্যাস, এবার ফাইল নেম দিয়ে সেটাকে আমরা সেভ করব। আমরা কালনা দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানটায় আমাদের প্রজেকশন LCC-টাই থাকবে, কারণ আমরা এটা এখন চেঞ্জ করতে পারবো না প্রজেকশনটা, এটা ভেক্টর ফাইল আছে। এবার আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাব, কারণটা হচ্ছে আমাদের প্রজেকশনটা দেখে নেবো আমরা। প্রজেকশন হচ্ছে LCC WGS 84, বাট আমাদের যে FCC ফাইলটা আছে, মানে ফলস কালার কম্পোজিটের যে ফাইলটা আছে, এর প্রজেকশন আছে অন্য, সেহেতু আমাদের দুটো প্রজেকশনকে অ্যাড করতে হবে, রিপ্রজেক্ট করতে হবে আমাদের। PSG মানে এটা WGS 84/UTM জোন 45N। সেক্ষেত্রে আমরা কালনা যে সাব ডিস্ট্রিক্ট বাউন্ডারি যেটা হয়েছে সেটাকে আমরা রিপ্রজেক্ট করে নেবো। তার জন্য আমাদের যেতে হবে ভেক্টর ডেটা ম্যানেজমেন্ট টুল, রিপ্রজেক্ট লেয়ার। এখান থেকে কালনাটা আমাদের চুজ করাই থাকবে ইনপুট লেয়ার। এখানে আমরা টার্গেট CRS-টাকে চেঞ্জ করে দেবো এবং এটাকে আমরা সেভ করে নেবো। আমি অন্য কালনা বলেই সেভ করলাম, কালনা। সেভ করার পর আমরা রান করে দেবো। এটা রান হয়ে যাওয়ার পর এখানে আমরা ক্লোজ করে দেবো। সেক্ষেত্রে আমাদের এই লেয়ারটা আমরা ডিলিট করে দিতে পারি। এটা আমরা ডিলিট, আমাদের আর কোনো কাজে নেই, রিমুভ করে দিতে পারি। এবার আমরা রাস্টারে গিয়ে
এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, যেহেতু আমরা এটা মাস্ক লেয়ার ক্রিয়েট করেছি সেক্ষেত্রে এক্সট্রাকশন মাস্ক লেয়ার। এর আগে আমরা করেছিলাম আগের ম্যাপে স্টেন করেছিলাম, যেখানে আমরা মাস্ক লেয়ার করি, কালনাটা মাস্ক লেয়ার তৈরি করেছি। এবার আমরা ইনপুট লেয়ারে আমরা এফসিসি চুজ করব, তারপর কালনা চুজ করব, আমরা সোর্স সিআরএস, এখানে আমরা প্রজেক্ট সিআরএস ইউটিএম যেটা সেটা চুজ করে দেবো, ক্রিয়েট অ্যান আউটপুট, ওখানে ক্লিক করে ফাইলটা সেভ করে নেবো আমরা কালনা সাব ডিস্ট্রিক্ট বলে। যেহেতু আমার অলরেডি একটা আছে সেহেতু আমরা ওটা আমি ডিলিট করে দেবো, ডিলিট করে আবার একটি সাব ডিস্ট্রিক্ট ফাইল চুজ করে দেবো। এবার রান কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করে দেবো। এবার আমরা যদি আমাদের এফসিসি এবং কালনা যেটা মাস্ক লেয়ার করা ছিল আমাদের ভেক্টর ফাইলে, সেটাকে আমরা অলরেডি আমাদের কনভার্ট হয়ে গেছে রাস্টার ফাইলে। এবার এটা আমরা ট্রান্সপারেন্সি 0 করে সিম্বলজিতে গিয়ে আমরা এটাকে ফলস কালার কম্পোজিটে কনভার্ট করে দেবো ব্যান্ড 5, 4 এবং 3 অ্যাপ্লাই। আমাদের ডিস্ট্রিক্ট চুজ করে আমাদের স্টাডি সাব ডিস্ট্রিক্ট চুজ করে স্টাডি এরিয়াটা আমরা ক্লিক করে নিয়ে তার উপরে আমরা ফলস কালার কম্পোজিটটা দেখালাম। এবার বাকি লেয়ারগুলোকে আমি রিমুভ করে দেবো, তাহলে আমাদের কালনা সাব ডিস্ট্রিক্টের ফলস কালার কম্পোজিট। ওকে, থ্যাংক ইউ।